আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভয়েস অফ আমার দেশে আপনাদের সবাইকে স্বাগতম। আমার দেশ পত্রিকার আজকের বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে এখনও আস্থা ফেরেনি বিচার বিভাগে। উল্লেখ করা হয়েছে বিশেষভাবে ফ্যাসিস্ট আমলের দুর্নীতিগ্রস্ত বিচার বিভাগের আস্থা হারায় ৮৫ ভাগ মানুষ, আদালতে হয়রানির শিকার ৯০% মানুষ, সমস্যা মোকাবিলায় প্রধান বিচারপতির উদ্বেগ। শেখ হাসিনা ও তার অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে রাষ্ট্রীয় যে কটি অঙ্গ বিনষ্ট করেছেন তার মধ্যে বিচার বিভাগ অন্যতম। ফলে বিগত ১৬ বছর বিচার বিভাগ হয়ে দাঁড়ায় আওয়ামী রাজনীতির ফায়দা হাসিলের অন্যতম হাতিয়ার। এ সময় উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত সব জায়গায় হয়েছে দুর্নীতি ও দলীয়করণ। হত্যা, গুম, খুন, অপহরণ হওয়ার পরও ভুক্তভোগীদের মামলা না নেওয়া, আর্জি না শোনা এবং উল্টো আদালতের সহযোগিতায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে মাসের পর মাস রিমান্ডে নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। এর ফলে শেখ হাসিনার সময়টিতে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের আস্থা তলানিতে পৌঁছায়। ৮৫% মানুষই হয়রানির শিকার হয়ে বিচার বিভাগের প্রতি আস্থা হারায়। বিচার বিভাগ সংস্কার কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস ও অ্যান্তনিও গুতেরেস। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবিরে শুক্রবার রোহিঙ্গাদের হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার ডক্টর ইউনূস ও গুতেরেসের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস কক্সবাজারের উখিয়ায় প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন। গতকাল শুক্রবার গণ ইফতারে অংশ নেন তারা। প্রধান উপদেষ্টার সৌজন্যে এই ইফতার অনুষ্ঠিত হয়। প্রিয় দর্শক, আমার দেশের আরও একটি বিশেষ প্রতিবেদন। টাকার বস্তাসহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ধরা। প্রকৌশলী সাবিউল ইসলামের গাড়ি থেকে উদ্ধার করা টাকার বান্ডিল। প্রকৌশলী সাবিউল ইসলাম প্রায় ১ বস্তা টাকাসহ আটক হয়েছেন। তিনি গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঘুষ ও কমিশন বাণিজ্যে তার হাত বেশ পাকাপোক্ত বলে জানিয়েছেন তারই দফতরের কর্মচারীরা। শনি থেকে বুধবার পর্যন্ত ঠিকাদার ও বিভিন্ন প্রকল্প হাতিয়ে নেওয়া টাকা রাখতে প্রতি বৃহস্পতিবার যেতেন গ্রামের বাড়িতে। অবশেষে তিনি ধরা খেয়েছেন। তার গাড়ি থেকে গত সপ্তাহে হাতানো ৩৭ লাখ টাকাসহ জব্দ করা হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবারও গ্রামের বাড়ি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বাটাপাড়া এলাকায় যাচ্ছিলেন প্রকৌশলী সাবিউল। রাত ২টার দিকে নাটোরের সিংড়ায় একটি পুলিশ চেকপোস্টে তার প্রাইভেট কারটিকে দাঁড়ানোর সিগন্যাল দেওয়া হয়। গাড়ি তল্লাশি করে ব্যাগ ডালায় ৩৬,৯৪,০০০ টাকা পায় পুলিশ। এ সময় তাকে হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে টাকা বহন কাজে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে। প্রিয় দর্শক, আমার দেশের আরও একটি প্রতিবেদনে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি ক্রেতা নেই কলকাতায় ঈদবাজারের মন্দা। কলকাতায় ব্যস্ততম এলাকা নিউ মার্কেট, প্রি স্কুল স্ট্রিট, মাইক্রো স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিউদাই রোড এলাকা। এখানে যেমন মুদ্রা বিনিময় কেন্দ্র রয়েছে তেমনি রয়েছে হোটেল ব্যবসা, পোশাকের ব্যবসা। রমজান মাস, অন্যান্য বছর এই সময় বাংলাদেশ থেকে কলকাতায় ঈদের কেনাকাটা করতে বহু মানুষ আসেন। কিন্তু এবার হাসিনা পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন। চিকিৎসা ছাড়া অন্য ক্ষেত্রে ভিসাও নিয়ন্ত্রণ করেছে মোদী সরকার। প্রিয় দর্শক, বাজার দরের খবরে আমরা দেখতে পাচ্ছি আরও কমেছে ভোগ্যপণ্যের দাম। রমজানের শুরুর দিকে খুচরায় প্রতি কেজি টমেটো বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকায়। গুলশান, বনানী, ধানমন্ডি সহ রাজধানীর অভিজাত এলাকার বাজারগুলোতে একই পণ্য বিক্রি হয়েছে ৫০ থেকে ৬০ টাকায়। ২ সপ্তাহের ব্যবধানে সেই টমেটো গতকাল শুক্রবার কারওয়ান বাজারে বিক্রি হয়েছে ১৫ থেকে ২০ টাকায়। তাই ১২ থেকে ১৩ দিনের ব্যবধানে টমেটোর দাম কমেছে ৫০% বেশি। প্রিয় দর্শক, নির্বাচন নিয়ে আরেকটি প্রতিবেদন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন, গুতেরেসকে প্রধান উপদেষ্টা। সংস্কারে পূর্ণ সমর্থন রয়েছে জাতিসংঘের মহাসচিবের। প্রিয় দর্শক, আমার দেশের বিশেষ প্রতিবেদনে প্রথম পাতায় দেখতে পাচ্ছি কিবরিয়া হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সালমান, দামাচাপা দেন হাসিনা। সাক্ষাৎকারে বলেছেন ডক্টর রেজা কিবরিয়া। দর্শক, প্রতিবেদনটিতে আমরা দেখতে পাচ্ছি ঘাটাঘাটি বন্ধ করে মন্ত্রী হতে বলা হয়েছিল। হাসিনার পতনের পেছনে ছিল অতি দাম্ভিকতা ও দানবীয় মনোবৃত্তি। আওয়ামী লীগের রাজনীতি দেশের মানুষ কখনোই মেনে নেবে না। সাবেক অর্থমন্ত্রী শাহ
AMS কিবরিয়াকে হত্যা করিয়েছেন সালমান এফ রহমান। তিনি বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড। হবিগঞ্জের তৎকালীন 2 এমপির সহযোগিতায় কিলিং গ্রুপ ভাড়া করে এই হত্যাকাণ্ড ঘটান। বিষয়টি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান ডক্টর রেজা কিবরিয়া। পরে বিষয়টি নিয়ে ঘাটাঘাটি না করে তাকে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ারও প্রস্তাব দেন শেখ হাসিনা। শাহ AMS কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া সম্প্রতি আমার দেশকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। রাজধানীর গুলশানে নিজের বাসভবনে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর রেজা IMF-এর উচ্চ বেতনের চাকরি ও বিদেশের বিলাসী জীবন ছেড়ে দেশে আসার কারণ, বাবার হত্যার বিচারের দাবিতে তার পরিবারের দীর্ঘ সংগ্রাম, শেখ হাসিনার সঙ্গে বিরোধ, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, শেখ হাসিনার খুনি হয়ে ওঠা ও শান্তিময় বাংলাদেশ গঠনে তার বিচারের অপরিহার্যতা তুলে ধরেন। আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় বর্তমানে চলা বিচার কাজ একটি ভুয়া তদন্তের ভিত্তিতে হচ্ছে বলে সাক্ষাৎকারে দাবি করেন ডক্টর রেজা কিবরিয়া। সেই সঙ্গে একটি উচ্চ পর্যায়ের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত কমিটি গঠন হলে সেখানে কিবরিয়া পরিবার ও এই সংক্রান্ত নথি ও তথ্য প্রমাণ হাজির করবে বলেও জানানো হয়। দর্শক, দেখতে পাচ্ছি মাগুরার সামাজিক বয়কটের মুখে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তি শিশু আসিয়ার মৃত্যু। মাগুরার শিশু আসিয়াকে ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ধর্ষণে অভিযুক্ত হিটু শেখের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও গাছপালা কেটে নিয়ে গেছেন। এর মধ্য দিয়ে সামাজিক বয়কটের মুখে পড়েছে অভিযুক্ত ও তার পরিবার। প্রিয় দর্শক, আমার দেশের তৃতীয় পাতায় মহানগরীতে দেখতে পাচ্ছি রাজধানীতে ধর্ষণ মামলার বিচারে ধীরগতি, শঙ্কায় ভুক্তভোগীরা। ১,৫০০ ধর্ষণ মামলা বিচারাধীন। সারা দেশের একটি স্থানে নমুনা পরীক্ষা হওয়ায় DNA প্রতিবেদন নিয়ে জট সৃষ্টি। প্রতিবেদন জটিলতা, আলামত নষ্ট, বাদী বিবাদীর আপোষ মীমাংসা সহ নানা কারণে পার পেয়ে যায় আসামিরা। রাজশাহীতে ধর্ষণ সংক্রান্ত মামলায় বিচার চলছে ধীরগতিতে। এর অন্যতম কারণ DNA এবং ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন সহজে না পাওয়া। দ্রুত প্রতিবেদন না মেলায় তদন্ত শেষ করলেও আদালতে চার্জশিট দাখিল করতে পারছেন না পুলিশ অথবা তদন্তকারী সংস্থা। বিশেষজ্ঞদের অভিমত, প্রতিবেদন নিয়ে জটিলতা, আলামত নষ্ট হওয়া বা নষ্ট করে ফেলা, বাদী বিবাদীর আপোষ মীমাংসা, সাক্ষী গড় হাজির সহ নানা কারণে পার পেয়ে যাচ্ছেন আসামিরা। আদালত সূত্রে জানায়, রাজশাহীতে অন্তত ১,৫০০-এর বেশি ধর্ষণ মামলা বিচারাধীন। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর আওতায় ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং DNA পরীক্ষা বাধ্যতামূলক করে তৎকালীন সরকার। প্রিয় দর্শক, আমরা আরও একটি প্রতিবেদন দেখতে পাচ্ছি। কক্সবাজার শুধু পর্যটন শহর নয়, অর্থনীতির কেন্দ্রও। খুরুশুকুল জলবায়ু উদ্যাস্তুকন পুনর্বাসন প্রকল্প পরিদর্শনে বলেছেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ যথেষ্ট ভাগ্যবান, কারণ তাদের একটি সমুদ্র আছে যা বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা করতে উদ্বুদ্ধ করে। গতকাল শুক্রবার কক্সবাজারে BIAM অডিটোরিয়ামে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের একটি দীর্ঘ সমুদ্র তীর রয়েছে। ব্যবসার জন্য সমুদ্র খুবই গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সমুদ্র তীরের যে কোনো স্থানে সমুদ্রবন্দর নির্মাণ করা সম্ভব। কক্সবাজারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল একটি পর্যটন শহরই নয়, বরং অর্থনীতির কেন্দ্রও। নেপাল ও ভারতের 7 সিস্টার্সে কোনো সমুদ্র নেই উল্লেখ করে পারস্পরিক সুবিধার্থে বাংলাদেশের সমুদ্রবন্দর ব্যবহারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। আরও একটি খবরে দর্শক বলা হয়েছে, সাক্ষাৎকারে মোনায়েম মুন্না, যুবদলের কেউ যুবলীগকে আশ্রয় দিলে সঙ্গে সঙ্গে বহিষ্কার। যুবদল অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সুসংগঠিত। সাম্য ও মানবিক বাংলাদেশ গড়তে যুববান্ধব কর্মসূচি নেবে যুবদল। জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, তার দলে যুবলীগের অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে তারা। তিনি বলেন, আগামীর বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুববান্ধব কর্মসূচি গ্রহণ করবে যুবদল। দর্শক, দেখতে পাচ্ছি আজিমপুরে চিরনির্দায় শায়িত আরেফিন সিদ্দিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন অধ্যাপক ডক্টর আ.ম আরেফিন সিদ্দিক রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর গ্রিন রোডে নিজ বাসার পাশে বায়তুল আকসা মসজিদে প্রথম এবং বাদ জুমা ধানমন্ডির ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক সিদ্ধান্তে তাকে আজিমপুরে কবরস্থানে দাফন করা হয়। দর্শক, আরও দেখতে পাচ্ছি সেবাচিমে দন্তহীন ডেন্টাল ইউনিট। অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ 52 পদের
42টি শূন্য। এক্স-রে মেশিন থাকলেও ফিল্ম নেই, নেই নিজস্ব ওটি, ক্লাস প্রশিক্ষণে বিশৃঙ্খলা। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে। ইউক্রেনে যুদ্ধবিরতিতে পুতিনের শর্ত, আফ্রিকার 3 দেশের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের আলোচনা, ফিলিস্তিনি ছাত্র নেতার মুক্তির দাবিতে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, গ্রেফতার 98। আরও দেখতে পাচ্ছি জন্মসূত্রে নাগরিকত্ব নির্বাহী আদেশের আংশিক কার্যকরে ট্রাম্পের আবেদন। আর উল্লেখ করা হয়েছে সিরিয়ার 5 বছরের জন্য অস্থায়ী সংবিধান জারি। পানামা খালে প্রবেশে সামরিক পদক্ষেপের ভাবনা পেন্টাগনের। প্রিয় দর্শক, আমরা আসছি আমার দেশের সম্পাদকীয় পাতায়। উল্লেখ করা হয়েছে টেম্পোর দামে উড়োজাহাজ কেনার স্বপ্নে বিভোর যে জাতি, বাংলাদেশ মিয়ানমার মেরিটাইম বাউন্ডারি। আমরা দেখতে পাচ্ছি একটা নিবন্ধ মিনার রশিদের, উনি একজন আমার দেশের বিশিষ্ট কলামিস্ট। দর্শক, আর দেখতে পাচ্ছি প্রত্যাবাসনে সহযোগিতা প্রয়োজন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে জাতিসংঘ মহাসচিব। অব্যাহত রাখতে হবে এই ধারা, কেনাকাটায় ভারতে যাচ্ছে না বাংলাদেশিরা। মেলবক্সে পাঠানো হয়েছে গ্রীষ্মের আগেই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করুন, অনলাইন ব্যবসার নামে প্রতারণা বন্ধ করুন, টিউশন মিডিয়ার দৌরাত্ম্য বন্ধ করা প্রয়োজন, পরিবেশ দূষণ রোধে এখনই পদক্ষেপ নিন। প্রিয় দর্শক, আসছে আমার দেশের অভিমতের পাতায়। সপ্তমে উল্লেখ করা হয়েছে ঔষধ শিল্পে সুশাসন ও দাম নিয়ন্ত্রণে করণীয়, লিখেছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। একটু প্রতিবেদনটি পড়ে আসি। 1982 সালের জাতীয় ঔষধ নীতির ফলে বাংলাদেশ আজ ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চাহিদার প্রায় 98% ওষুধ দেশেই উৎপাদিত হয়। বাংলাদেশ বিশ্বের প্রায় 150টি দেশে ওষুধ রপ্তানি করছে। ওষুধ শিল্প বাংলাদেশের শিল্প খাতে একটি বড় জায়গা দখল করছে। বাংলাদেশে বর্তমানে 3 শতাধিক প্রতিষ্ঠান অ্যালোপ্যাথিক ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত। পাশাপাশি 206টি প্রতিষ্ঠান আয়ুর্বেদিক এবং 44টি প্রতিষ্ঠান হার্বাল ওষুধ উৎপাদন করছে। বাংলাদেশের জিডিপিতে এই শিল্পের অবদান 1.8%। আরও একটি নিবন্ধন প্রকাশিত হয়েছে, লিখেছেন এলাহি নেমাজ খান, অন্যরকম এক রমজান, লিখেছেন সিনিয়র সাংবাদিক আমার দেশ পত্রিকা। আরও উল্লেখ করা হয়েছে জনগণই প্রত্যাখ্যান করবে ফ্যাসিবাদ, লিখেছেন খান মোহাম্মদ সালেক। উন্নয়নের সঙ্গে জড়িত বিনিয়োগের পরিবেশ, লিখেছেন মোহাম্মদ মঈন খান। দর্শক, আমার দেশে সারা দেশের খবরে বলা হয়েছে গোপালগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে আগুনে কোটি টাকার ক্ষতি, 2 ত্রিপুরা পরিবারকে নতুন ঘর উপহার সেনাবাহিনীর। বাতিল বিদ্যুৎ প্রকল্পে 853 কোটি টাকা ব্যয়, ক্ষতিপূরণ ছাড়াই ভিটেমাটি থেকে উচ্ছেদ পটুয়াখালীর কলাপাড়ায়। পানিতে ডুবে দারুল কিরাতের ছাত্রের মৃত্যু। জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল, পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করায় জরিমানা। গুইমারাতে ইটভাটা স্থায়ী বন্ধ ঘোষণা। বঙ্গবন্ধু সেনানিবাস ও বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন। মানসিক প্রতিবন্ধীর হাতে নারী খুন। ঝুঁকি নিয়ে চলছে বাড়ি যানবাহন। নিখোঁজের 9 দিনেও উদ্ধার হয়নি গৃহবধূ। প্রকল্পের কাজ 4 বছরেও অগ্রগতি হয়নি, ঝিনাইদহ যশোর 6 লেন। প্রিয় দর্শক, আমার দেশের 11তম পাতায় আমরা দেখতে পাচ্ছি মুড়ি বাজায় ব্যস্ত 11,000 নারী। আরও দেখতে পাচ্ছি দেশে থামছে না নারীর প্রতি সহিংসতা, চলছে প্রতিবাদ। মির্জাপুরে দর্শককে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা। 2,500 জামাতের ইফতার পার্টি। বড়লেখা সীমান্তে 2 নারী আটক। বদলে গেছে শেখ রাসেল ইকো পার্কের নাম। দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনী যুবকের মৃত্যু। ডামুডায় মাদক কারবারিদের গ্রেফতারের দাবি। লক্ষ্মীপুরে শতভাগ সড়ক বাতি। সুনামগঞ্জে রক্তি নদীতে নাব্য সংকটে দীর্ঘ নৌজট। প্রিয় দর্শক, আমার দেশের 15তম পাতায় উল্লেখ করা হয়েছে ইসলাম বিদ্বেষকে ছাপিয়ে দেওয়া হয়েছিল টঙ্গীতে মাহফুজ আলম। টঙ্গীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আরও দেখতে পাচ্ছি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাইলে ইসলামী সমাজ গড়তে হবে। স্বাস্থ্যসেবায় জিডিপির 5% বাজেট বরাদ্দ করবে বিএনপি। ইফতার মাহফিলে আমির খুসরু। ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক দলের আর্থিক সম্পর্কের খবর কেন প্রকাশ পাচ্ছে না, রিপোর্টার্স ইউনিটের ইফতারে আব্বাস। গুম খুনে জড়িত র্যাব সদস্যদের বিচার রায় জুলাই মঞ্চ। নিপীড়িত নারী শিশুর আইনি সহায়তায় বিএনপির সেল গঠন।
এক সপ্তাহে গ্রেফতার ৩৮৩ অস্ত্র উদ্ধার। 7 দিনের মধ্যে আসিয়ার দর্শকদের প্রকাশ্যে বিচার দাবি। দেশবিরোধী চক্রান্ত দমন করবে জনগণ। কানাডা পালালেন রাষ্ট্রদূত হারুন। রমজানে ছুটির দিনে একটা নিবন্ধন। প্রিয় দর্শক, আসছি আমার দেশের একদম শেষের পাতায়। দেখতে পাচ্ছি রাজধানীতে জমে উঠেছে ঈদের বাজার। শুক্রবার রাজধানীর নিউ মার্কেটে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। রমজানে ছুটির দিনে ঈদ মার্কেট জমজমাট। শেষ রমজানে ঝামেলা এড়াতে আগেই কেনাকাটা। নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন। আরও দেখতে পাচ্ছি লিটন কন্যা অর্ণার দাপটে কাঁপত রাজশাহী। আরও দেখতে পাচ্ছি অর্ণা স্পেশাল ফোর্সের মাধ্যমে চালাতেন ধমন পীড়ন, টেন্ডারবাজি আর কমিটি বাণিজ্য। নিয়োগ বাণিজ্যে বছরে আয় করতেন 20 থেকে 50 কোটি টাকা। মাসে 2-3 দিন অফিস করে নিতেন পুরো মাসের বেতন। আরও দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছে মুসলিম সংস্কৃতি। আরও দেখতে পাচ্ছি এখনও ফ্যাসিবাদের কবজায় খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় আওয়ামী লীগ যুবলীগের 3 নেতার সিন্ডিকেট। 5.5 বছর ধরে বহাল তবিয়তে 457 ঠিকাদার। কৌশল মামলা আড়ালে গভীর ষড়যন্ত্র। আরও দেখতে পাচ্ছি নারীর নিরাপত্তায় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, ফেসবুকে পোস্টে তারেক রহমান। আরও দেখতে পাচ্ছি আমরা বাটি ফুলের মন মাতানো শোভা। আরও উল্লেখ করা হয়েছে শেষ পাতায় শেষ খবর, জুলাই বিপ্লব নিয়ে প্রতিবেদন। নামাজরত অবস্থায় হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। ফেনীর প্রথম শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ ছিলেন একজন সংগঠক ও ক্রিকেটার। শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ, শয়তানগুলো আমার ছেলেরে মুখটাও দেখতে দেয়নি। স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে গত বছরের 4 আগস্ট ফেনীর মহিপালের ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে প্রথম শহীদ হন ইশতিয়াক আহমেদ শ্রাবণ। 3 ভাই বোনের মধ্যে শ্রাবণ ছিলেন সবার বড় এবং মা বাবার একমাত্র পুত্র সন্তান। ঢাকার রাজপথে অগণিত শিক্ষার্থীর রক্তস্রোত সেদিন প্রতিবাদের ঢেউ তুলেছিল তার কোমল হৃদয়ও। মাকে বললেন, আম্মু, দেশে অবিচার হচ্ছে, প্রতিবাদ না করলে আল্লাহ ক্ষমা করবেন না। অসহযোগ আন্দোলনের প্রথম দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ফেনীর মহিপালে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আন্দোলন করেছিল ছাত্র জনতা। শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ অন্যদের মতো সেদিন সকালে বন্ধুদের সঙ্গে নিয়ে আন্দোলনে যোগ দেন। জোহরের সময় হলে সড়কেই নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যান শ্রাবণ সহ আন্দোলনরত ছাত্র জনতা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু অসৎ সদস্যের মাধ্যমে তাৎক্ষণিক পৌঁছে যায় সন্ত্রাসী নিজাম হাজারীর তার ক্যাডার বাহিনীর কাছে। দর্শক, এই ছিল আজকের মতো প্রতিবেদন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।